আমার কি হবে? এডুকেশন লোন নেওয়া আছে, বাবা মায়ের অনেক প্রত্যাশা, চাকরি তো করতেই হবে, আবার তুলনাও চলে যে পড়শির ছেলে বা মেয়েতে সফল হয়ে গেল। তোমার কি হবে? এই যে ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তিত, সেই ভবিষ্যৎ আসলে কি? কোথাও শান্তি পাওয়া যায় না। ছোটবেলায় আমার সাথে ওরকম হয়েছিল। কাল কেউ আমায় খারাপ বলেছে, মাথা থেকে সেই কথা কিছুতেই নামছে না। আর এই ফাঁদ অনেককেই ফাঁসিয়েছে। পপ স্পিরিচুয়ালিটি এই কথাটা খুব চলেছে, লিভ ইন দ্য প্রেজেন্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট। মানুষ ভাবে লিভিং ইন দ্য প্রেজেন্ট মানে যা চোখের সামনে আছে তাতেই মজে থাকা। চোখের সামনে যা আছে তাতে বেঁচে থাকাকে লিভ ইন দ্য প্রেজেন্ট বলে না। যাও, স্বাধীন হও, হাসো খেলো। কেন অস্থির হচ্ছ? আর যদি বিষয়টা বুঝতে না পারেন তবে জানবেন আপনি একা নন, বেশিরভাগই আপনার দলে। আপনারা বলেন না মন সারাক্ষণ ছুটে বেড়ায়, কোথাও শান্তি নেই? তার একটা কারণ আছে। তার কারণ হলো মন নিজেকে এই জগৎ থেকে আলাদা মেনে নিয়েছে। আর যে নিজের আশেপাশে নিজের থেকে ভিন্ন কিছু দেখবে সে ছুটতেই থাকবে। অতীত নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। আরে, আগে আমার সাথে এমন হয়েছিল, মস্তিষ্ক থেকে সেই স্মৃতি কিছুতেই নামছে না। ছোটবেলায় আমার সাথে ওরকম হয়েছিল, কাল কেউ আমায় খারাপ বলেছে, মাথা থেকে সেই কথা কিছুতেই নামছে না। দর্শন আমাদের বোঝাচ্ছে যে যা তোমার মাথা থেকে নামছে না তা আসলে শূন্য, মস্তিষ্কে আদতে কিছুই নেই। তাহলে যাও, স্বাধীন হও, হাসো খেলো, কেন অস্থির হচ্ছ? আর যাদের মাথায় অতীত অর্থাৎ ভূত চেপে নেই, তাদের মাথায় চেপে আছে ভবিষ্যৎ। আমার কি হবে? এডুকেশন লোন নেওয়া আছে, বাবা মায়ের বড় আশা, চাকরি তো করতেই হবে। বাড়ির সবাই আমার কাছে কিছু না কিছু চাইছে এবং তুলনাও করছে যে পাশের বাড়ির ছেলে বা মেয়ে তো বেরিয়ে গেল, তোমার কি হবে? এই যে ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তিত, সেই ভবিষ্যৎ আসলে কি তা শূন্য। কারণ ভবিষ্যৎ বর্তমানের উপর আশ্রিত, বর্তমান অহংকারের উপর আশ্রিত, আর অহংকার নিজেই অন্তঃসারশূন্য ধারণা। কিসের জন্য অস্থির হচ্ছ? দর্শন এমনি এমনি হয় না, যারা বোঝে তাদের জীবন বদলে যায়। জীবন হালকা হয়ে যায়, অনর্থক বোঝাগুলো নেমে যায়। কথা কি বোঝা যাচ্ছে? এখন আপনারা প্রায়ই শোনেন যে বর্তমানে বাঁচতে হবে, বর্তমানে বাঁচতে হবে, লিভ ইন দ্য প্রেজেন্ট। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই কথাটা কতখানি নিরর্থক। কারণ বর্তমানে তুমি কি করে বাঁচবে? বর্তমান যার জন্য বিদ্যমান সেই সত্তাটিই তো মিথ্যা। তাই এখানে এসে আমাদের বর্তমান আর বর্তমান কালের মধ্যে ভেদ করা জরুরি। বর্তমান আর বর্তমান কালের মধ্যে পার্থক্য করুন। বর্তমান কাল হল তা যা অহংকারের জন্য, তা মিথ্যা। বর্তমান কালের এক প্রান্তে কাল, সময়, আর অন্য প্রান্তে অহংকার বসে আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই যে দ্বৈতবাদী সম্পর্ক তা নিজের মধ্যেই পুরোপুরি মিথ্যা। তাহলে বর্তমান কি জিনিস? বর্তমান কাল তো না হয় বোঝা গেল, তবে বর্তমান কি? প্রেজেন্ট মোমেন্ট তো একটা জিনিস হলো, প্রেজেন্ট বা বর্তমান কি? বর্তে থাকা মানে হলো হওয়া, দ্যাট হুইচ ইজ, যার বাস্তবিক সত্তা আছে, যা সত্যিই বিদ্যমান। তা কি? যখন এইটা আর এইটা নিজেদের মধ্যে যে দূরত্ব বজায় রেখে বসে আছে, অহংকার জগৎ থেকে যে ব্যবধান তৈরি করে রেখেছে, এই দূরত্ব যখন মিটিয়ে দেওয়া হয়, তখন যা অবশিষ্ট থাকে তাই অদ্বৈত সত্য, তাই বর্তমান। অর্থাৎ বর্তমান হল উচ্চতম সত্য, আর বর্তমান কাল হল এক অন্তঃসারশূন্য কল্পনা। বর্তমান হল অদ্বৈত, আর বর্তমান কাল হল দ্বৈতাত্মক দুঃখ। যাদের বুঝতে অসুবিধে হচ্ছে তারা কেবল শুনে যান। এই কথাগুলো ভেতরে গিয়ে ধীরে ধীরে নিজের কাজ করবে।
আর যদি বুঝতে না পারেন, আপনি একা নন। আপনি সংখ্যাগুরু। যারা 6 মাস বা 1 বছর ধরেও শুনছেন, জরুরি নয় যে সবটা তাদেরও মাথায় ঢুকছে, ঠিক আছে? তাই স্রেফ মন দিয়ে শুনতে থাকুন। বিষয়টা আকর্ষণীয়। বোঝার জন্য খুব বেশি জোর খাটাবেন না। কথা কি ধরতে পারছেন? বর্তমান কাল মানে হলো ঘড়ির সেই সময় যা আমি দেখতে পাচ্ছি। আমি বলবো, এখন 8টা বেজে 8 মিনিট 13 সেকেন্ড হয়েছে। এটা বর্তমান কাল। এটা বর্তমান নয়। এটা বর্তমান নয়। আমার সামনে যে ঘড়ি আছে এবং যাতে ক্রমাগত টিক টিক শব্দ চলছে, যে সময় বদলে যাচ্ছে, তাতে সত্য কোথায় থাকতে পারে? সত্য কি এমন কিছু যা প্রতিনিয়ত বদলে যায়? আর এতে দেখুন, কিছুই স্থির থাকছে না, সব কিছু ক্রমাগত পাল্টে যাচ্ছে। দেখুন পেছনে, এই যে দেখুন, তো এটা সত্য হতে পারে না। যা আমাকে দেখানো হচ্ছে তা সত্য হতে পারে না। সত্যের তো পরিচয় হলো এই যে তা অপরিবর্তনীয়, তা নিত্য। তাতে কোনো পরিবর্তন সম্ভবই নয়। যে জিনিস বদলে যায় তা সত্য হয় কি করে? আর বর্তমান কাল তো ক্রমাগত বদলাচ্ছে, তাই না? কেউ আপনাকে সময় জিজ্ঞেস করলো, আচ্ছা সময় বলো, 8টা বেজে 9 মিনিট 4 সেকেন্ড। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করব, সময় বলো। আপনি বলবেন 8টা বেজে 9 মিনিট 11 সেকেন্ড। আপনার উত্তর তো বদলে গেল। অথচ প্রশ্ন একটাই ছিল। প্রশ্ন কি ছিল? সময় বলো। আমি জিজ্ঞেস করলাম, সময় বলো। আপনি বললেন 4 সেকেন্ড। আমি বললাম, সময় বলো। আপনি বললেন 11 সেকেন্ড। প্রশ্ন এক, উত্তর বদলে যাচ্ছে। আপনি যা উত্তর দিচ্ছেন তা মিথ্যা। তাই কাল মিথ্যা, কারণ তা অবিরাম পরিবর্তনশীল। সুতরাং বর্তমান কাল, যাকে আপনারা প্রেজেন্ট মোমেন্ট বলেন, তাও স্রেফ একটি মিথ্যা। যারা ভাবেন যে আমাদের বর্তমান কালে বাঁচতে হবে, লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, তারা আসলে এটাই বলছেন যে আমাদের সামনে যে মিথ্যা আছে আমাদের তাতেই বাঁচতে হবে। আমাদের সামনে যে মিথ্যা আছে আমাদের তাতেই বাঁচতে হবে। আর এই ফাঁদ অনেককে ফাঁসিয়েছে। পপ স্পিরিচুয়ালিটিতে এটা খুব চলে। লিভ ইন দ্য প্রেজেন্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট। আর মানুষ ভাবে লিভ ইন দ্য প্রেজেন্ট মানে যা সামনে আছে তাতেই বেঁচে থাকা। সামনে যা আছে তাতে বেঁচে থাকাকে বর্তমানে বাঁচা বলে না। কারণ বর্তমান কখনো চোখের সামনে থাকে না। সত্য কি চোখের সামনে থাকে? বলতে পারবে যে সত্য ওখানে আছে। ভেতর বাইরের দূরত্ব যখন ঘুচে যায়, যখন সব এক হয়ে যায়, অদ্বৈত হয়ে যায়, তাকে সত্য বলে। সেটাই বর্তমান, সেটাই বর্তে থাকে, সেটাই বাস্তবিক। আর এগুলো কেবল মনে হয় যে আছে, আসলে নেই। এখন মনে হচ্ছে 44 সেকেন্ড, একটু পরেই 50 সেকেন্ড। এটা তো কেবল মনে হচ্ছিল যে আছে। বর্তমান তো এমন কিছু হওয়া উচিত যা কখনো বদলাবে না। যা সত্য তা তো বদলাবে না। আর বর্তমান কাল তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তাই তা সত্য হতে পারে না। বর্তমান মানেই সত্য। তাই আপনাদেরও যখন মনে হবে যে আমরা বর্তমানে বাঁচতে চাই, তখন এভাবে বলুন যে আমরা সত্যে বাঁচতে চাই, মিথ্যায় বাঁচব না। মিথ্যায় বাঁচব না। ওটাই হলো লিভিং ইন দ্য প্রেজেন্টের আসল মানে। মিথ্যায় বাঁচব না, প্রবঞ্চনায় বাঁচব না। জগৎ শত রকমের ধোঁকা দেখায়, আর আমাদের ভেতরে কেউ একজন সেই ধোঁকা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে বসে আছে। আমরাই খেলা খেলব না। এটাই হলো বর্তমানে বাঁচা। লিভিং ইন দ্য প্রেজেন্ট আর লিভিং ইন দ্য ট্রুথ একেবারেই এক কথা। কিন্তু লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট হলো একেবারেই হালকা ও অন্তঃসারশূন্য কথা। নিজেকে ধোঁকা দেওয়ার নামান্তর। লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্টের অর্থ হলো, এখন আমার সামনে তুমি ঠকাতে এসেছো, তোমার কাছে ঠকে যাব। আবার কিছুক্ষণ পর অন্য কেউ ঠকাতে আসবে, তো আমি বলবো, এসো এবার তুমিই ঠকিয়ে যাও। এখন আমার সামনে ওই দোকানদার এসেছে এবং সে আমার ভেতরে কামনা জাগিয়ে বলছে, ডু ইট নাও। আমি বললাম, ঠিক আছে, ডু ইট নাও। এবং সে আমায় লুটে নিল।
আবার অন্য জায়গা অন্য একটি দোকানের সামনে চলে এলাম। সেখানে অন্য কেউ সামনে দাঁড়িয়ে আছে এবং সেও একটি আকর্ষণীয় বস্তু দেখিয়ে বলছে যে আপনি এটা নিয়ে নিন, এটা নিয়ে নিন। আর আমি বললাম, হ্যাঁ ভাই, আগে পরের কথা ভেবে কি হবে, যা সামনে আছে তাতেই ডুবে যাই। দুনিয়া জুড়ে যত বিক্রেতা বসে আছে তারা চায়টা কি? এটাই যে আপনাকে যা দেখানো হচ্ছে আপনি তৎক্ষণাৎ তাতেই ডুবে যান। তো এটা হলো লুণ্ঠিত হওয়ার বিষয়, লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আর লিভিং ইন দ্য প্রেজেন্ট সম্পূর্ণ ভিন্ন কথা, একেবারে আলাদা। এর অর্থ হল মিথ্যায় ফাঁসবই না, এই অহংকারের চালনায় চলবই না। আমি জানি আমি কেমন, আমি নিজেকে দেখেছি, ক্রমাগত নিজেকে দেখতে থাকি যে আমি কেমন। তাই নিজের ওপর কখনো অন্ধ বিশ্বাস করব না। অন্য কেউ আপনাকে তখনই ঠকায় যখন আপনি তাকে বিশ্বাস করেন। এই যে ভেতরে বসে আছে, যে প্রবঞ্চকদের বিশ্বাস করে নেয় আমি একে বিশ্বাস করবই না, আপনার ভেতরে কেউ বসে আছে লুটে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে। কখনো কি ধোঁকা খেয়েছেন? ধোঁকা তখনই খেয়েছেন না যখন ধোঁকা প্রদানকারীর ওপর আপনি ভরসা করেছেন। তাহলে আপনাকে আসল ধোঁকাটা কে দিল? ধোঁকা যে দিল সে, নাকি সে যে ধোঁকা দেওয়া মানুষের ওপর ভরসা করল? হ্যাঁ, তাই আমাকে ধোঁকা খেতে হবে না। আমি জানি আমার ভেতরে কে বসে আছে। সে আমায় বলবে, এখন এই জিনিসটা সামনে এসেছে, চলো জলদি ঝাঁপিয়ে পড়ি। না বাবা না, আমাকে মিথ্যায় বাঁচতেই হবে না, এবং আমি জানি যে তুমি মিথ্যা খুব পছন্দ করো। আমি মিথ্যায় বাঁচতে চাই না, আর ভেতরে এই যে অহংকার বসে আছে, এই মিথ্যা খুব ভালোবাসে। আমাকে একে ভরসা করতে হবে না, আমাকে খুব বেশি আত্মবিশ্বাসে বাঁচতে হবে না। কথা কি বোঝা যাচ্ছে? এটাই হলো লিভিং ইন দ্য প্রেজেন্ট। লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট is much the same as living in the ego, living in the false.